তো সবাইকে আজকে শুভ নন্দোৎসব বন্ধুরা। তো আজকে আমি এখন এই যে চলে এসেছি দুধের প্যাকেট নিয়ে, আর হাঁড়িতে এখন পায়েস করব। একটু নন্দোৎসবে দেখি গোবিন্দকে কী কী সেবা দিতে পারি। হ্যাঁ, তো তোমরা সাথে থাকো, সবটাই তোমাদের দেখাবো। একটু খিচুড়ি বানাবো, হ্যাঁ, একটু লাবড়া তরকারি করব। তো দেখি ঠাকুর কতটা কি করায় আমাকে দিয়ে। সবাই ভালো থেকো, আমার সঙ্গে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমেই আমি যেটা করব, আগে গোপালকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। তো কালকে আমি 108টা তুলসী দিয়ে স্নান করিয়েছি। আজকে এমনি তুলসী, ফুল, দুধ, গঙ্গার জল, ঘি, মধু, অগুরু সেন সব কিছু দিয়েই, চন্দন, আমি আমার গপুকে স্নান করিয়ে নিলাম। তো দেখো আমাদের গপু স্নান হয়ে গেল। এবার আমি রান্নাটা করে নেব। বন্ধুরা, 5টা সবজি কেটে নিয়েছি, সবজি হবে 5 রকম ভাজা করব। আর এই যে দেখো এখানে যে ডাল নিচ্ছি, এই যে ডাল, খিচুড়ির জন্য ডাল নিয়ে নিলাম। এই যে খিচুড়ির ডাল, আর এটা এই যে চাল নিয়ে নিয়েছি। এবার আমি খিচুড়িটা বসাবো, ডালটাকে আগে ভেজে নিই। আর জলটা গরম হয়ে গেছে। তো ঠাকুরের ভোগটা আবার তৈরি করে ফেলি বন্ধুরা। বন্ধুরা, খিচুড়ির জন্য ডালটাকে দেখো আগে আমি একটু নেড়ে নিচ্ছি। মানে ডালটা একটু ভেজে নিলে না, তারপরে যদি খিচুড়ি করা যায় তাহলে এই খিচুড়িটা আরও স্বাদ হয়। তো দেখো তোমরা, এই যে আমি বসিয়ে দিয়েছি। এই যেখানে ডালটা আমার ভাজা হচ্ছে, আর এই যে জল গরম হয়ে গেছে। হ্যাঁ, তো এবারে চালটা এবারে দিয়ে দেবো, দিয়ে তারপরে ডালটা আগে নেড়ে নিয়ে রেখে দিচ্ছি, তারপরে চালটা দিয়ে ডালটা দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি বসে পড়েছিলাম ঠাকুরের ভোগ বানাতে। তো আমি চাল আর ডালটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। খিচুড়ি করতে করতেই আমি 5টা সবজি কেটে নিলাম ভাজবো বলে, আর লাবড়া করব তার জন্য সবজি কাটছিলাম। তো কাটতে কাটতে আমার খিচুড়িও হয়ে গেল। তারপরে কড়াইতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষালাম বন্ধুরা। তো সবাই নিশ্চয়ই এইভাবেই খিচুড়ি বানাও। তো আমিও ঠাকুরের জন্য এইভাবেই বানাচ্ছি। তো আমার এই নিরামিষ গ্যাসে আমি অল্প জায়গার মধ্যেই তৈরি করতে হচ্ছে বসে বসে। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে ঢেলে দেব। তো ভালো করে নাড়াচাড়া না করে নিলে, ভালো করে না কষলে কাঁচা কাঁচা গন্ধ হবে মশলার। তো মোটামুটি মশলাটা কষে গেছে। এবার আমি নামিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার আবার বসিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে বসিয়ে দেব, দিলেই আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা একটু স্কিপ করবে না, সবাই দেখবে বন্ধুরা। আমি তো এইভাবেই ভোগ বানিয়ে ফেললাম। তো মিশিয়ে আবার একটু গ্যাসে বসিয়ে দিলাম। তোমাদের ভালোবাসা ছাড়া একটু এগাতে পারবো না, সবাই পাশে থেকো, সাথে থেকো। তো দেখো খিচুড়িটা কিন্তু আমার কমপ্লিট। এবার আমি খিচুড়িটা নামিয়ে দিচ্ছি। দেখো খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে। তারপর বন্ধুরা, আমি গোটা জিরে, একটু ধনে, শুকনো লঙ্কা, এলাচ সব কড়াইতে নেড়ে রেখেছিলাম, তো সেটা পেস্ট করে ছড়িয়ে দিলাম খিচুড়ির ওপরে। আর এদিকে দেখো 5টা ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো খিচুড়ি, ভাজা, পায়েস সবটাই হয়ে গেছে। এবার হচ্ছে লাবড়া। তো বন্ধুরা, তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়ন দিয়ে আমি লাবড়াটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম স্বাদ হওয়ার জন্য, সেই গুঁড়োটাও একটু ছড়িয়ে দিলাম। আর দিয়েছিলাম আদা বাটা অল্প করে, দিয়ে ভালো করে কষিয়ে সবজিগুলোকে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে লাবড়াটা তৈরি করলাম। তো দেখো লাবড়াটাও আমার রেডি হয়ে গেছে। তো ঠাকুরের ভোগ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। সাথে একটু চাটনিও করেছিলাম, সেটা আর তোমাদের
দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, তো কেউ স্কিপ করো না, সবাই দেখো, আমি পাটে পাটেই দেব। তো এত বড়টা তো দিতে পারবো না, তো দুদিনে দেব, তোমরা সবাই দেখো। এবার আমি এক এক করে সমস্ত ভোগ ঠাকুরের থালায় বেড়ে দিলাম। দেখো এরপরে দিচ্ছি তালের বড়া, নাড়ু, মালপোয়া, সুজি, এগুলি কিন্তু আমি কালকে করেছিলাম। আর নন্দ উৎসবে আমি খিচুড়ি টিচুড়ি বানালাম। তো সব একসাথে করেই আমি বেড়ে দিলাম ঠাকুরের সামনে। ঠাকুরকে নিবেদন করলাম তুলসী পাতা দিয়ে, কারণ তুলসী ছাড়া কিন্তু গোবিন্দের প্রসাদ কখনোই নিবেদিত হয় না। তো সেই জন্য সমস্ত ভোগে আমি তুলসী দিয়ে নিলাম। এবার আমি পুজোয় বসবো সমস্ত ঠাকুরের সামনে নিবেদন করে নিয়ে। তো আমাদের গুরুদেবের মন্ত্র যেভাবে বলেছে সেইভাবে আমরা প্রসাদটাকে গোবিন্দর সামনে নিবেদন করে দিচ্ছি। তো গোপুর জন্মদিনে খুব ভালো লাগে আমার, খুব ভালোবেসে আমি গোপুর জন্মদিন পালন করি। তো বন্ধুরা এবার আমি আরতি করব। তো বন্ধুরা এইভাবে আমি আমার গোপুর পুজো সমাপ্ত করলাম। সবাই ভালো থেকো, গোপু সবাইকে ভালো রাখো। আর তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু পাশে থেকো, বেশি বেশি করে শেয়ার করবে যাতে ভগবানের পুজো দর্শন করতে পারে সবাই, সেই জন্য একটু শেয়ার করে দেবে। কারণ গোবিন্দের পুজো, গোবিন্দের আরাধনা এইগুলি দেখাও ভালো। ভগবান ছাড়া কিন্তু আমাদের কোনো কিছু নেই, সব কিছু উপরে হচ্ছে ভগবান। তারপরে নিজের কর্ম করে যেতে হবে, ফলের আশা করলে হবে না। ভালো কর্ম করলে ভগবান ঠিক ভালো ফলই দেবে। সবাই চেষ্টা চালিয়ে যাও, এইভাবে কাজ করে যাও, দেখবে একদিন সবাই সফল হবে। তো আজকের মতো টাটা।